আসসালামু আলাইকুম, টেক হেড বিডির আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। হেলথ এনথুসিয়াস্টদের একটা বিরাট অংশ তাদের ওয়ার্কআউট কিংবা কার্ডিওতে একটা রিলায়েবল স্মার্ট ওয়াচের উপর ডিপেন্ডেবল। বিকজ আউটলুক যেমনই হোক, সেন্সর অ্যাকুরেসি এবং ব্যাটারি ব্যাকআপ এই দুটো জিনিস তাদের ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। ফিচারের উপর বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলো খুব একটা রিলায়েবল সেন্সর কিংবা ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতে পারে না। সো বাধ্য হয়ে আমরা প্রাইস হেভি ব্র্যান্ডগুলোর প্রতি আস্থা রাখা ছাড়া আমাদের আর কোনো ওয়ে থাকে না। এই মুহূর্তে আমাদের রিভিউ টেবিলে ব্ল্যাক শার্ক ওয়াচ জিটি এই স্মার্ট ওয়াচটি প্রায় 1 মাস টেস্টিং পারপোজ রয়েছে। ফিটনেস লাভারদের মধ্যে যারা কম বাজেটে একটা রিলায়েবল সেন্সরযুক্ত স্মার্ট ওয়াচ খুঁজছেন তাদের জন্য ব্ল্যাক শার্ক ওয়াচ জিটি বেস্ট অপশন হতে পারে। অ্যামোলেড ডিসপ্লে, 10 ডেজ ব্যাটারি লাইফ, অ্যাকুরেট সেন্সর এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফার্স্ট এভার ইএনসি কলিং এক্সপিরিয়েন্স সহ সব মিলিয়ে ব্ল্যাক শার্ক ওয়াচ জিটি কতটা জাস্টিফাইড সে বিষয়টি ক্লারিফাই করব আমি সরওয়ার, আর আপনারা দেখছেন টেক হেড বিডি। শুরুতে অবভিয়াসলি ধন্যবাদ জানাতে হবে রয়্যাল অপটিক্স বিডিকে ডিভাইসটি আমাদের রিভিউ টেবিলে পাঠানোর জন্য। ডিভাইসটি 4500 টাকায় তাদের অফলাইন শপ কিংবা ফেসবুক পেজ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন। তবে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার TAB500 এই কুপন কোডটি ইউজ করলে ইনস্ট্যান্ট 500 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। রয়্যাল অপটিক্স বিডি সম্পর্কে যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আনবক্সিং এক্সপিরিয়েন্স ওয়াজ নাইস। প্রিমিয়াম ব্র্যান্ড, সো প্যাকেজিংটাও বেশ প্রিমিয়াম ছিল। বক্সের ভেতরে ঘড়ি, চার্জ দেওয়ার জন্য চার্জিং কেবল এবং কাগজপত্র পেয়েছি। প্রাইস বিবেচনায় এক্সপেক্ট করেছিলাম এখানে এক্সট্রা স্ট্রেপ পাবো, আনফর্চুনেটলি মিসিং। থাকলে আর একটু ভ্যালু অ্যাড হতো আর কি। তবে এটার বিল কোয়ালিটি ফর দ্য প্রাইস বেশ প্রমিজিং লেগেছে আমার কাছে। যারা ছোট হাতের অধিকারী, ঘড়িটা তাদেরকে সহজেই কনভিন্স করতে পারবে। প্রায় 48 মিলিমিটারের ডায়ালারটি অ্যালুমিনিয়াম বিল্ড এবং সেই সাথে চোখ আটকায় থাকার মতো হিউজ কার্বগ্লাসের প্রোটেকশন। অবভিয়াসলি এই প্রাইস পয়েন্টে অ্যাপ্রিসিয়েট করার মতো। অ্যালুমিনিয়ামের বিল হওয়ায় বেশ কম্প্যাক্ট এবং লাইট ওয়েট। সো যারা চিকন হাত নিয়ে বেশ চিন্তায় থাকেন স্মার্ট ওয়াচ ফিট হয় না, এটা তাদের রিস্টে বেশ ফিট অ্যান্ড ফিনিশ অফার করবে। নিচের দিকের পোর্শনটা পলিকার্বনেটের ফিনিশ, ম্যাট ফিনিশের এই অংশটি বেশ সলিড এবং ডিউরেবল ম্যাটেরিয়ালে মোড়ানো। এই জিনিসটা মেনশন করতেই হয়। স্টেনলেস স্টিলের নব রয়েছে, তবে এটা ক্রাউন হুইল বা মেনু বাটন হিসেবে ট্রিগার করতে পারছেন না, জাস্ট অন অফ কিংবা ব্যাক বাটন হিসেবে ট্রিগার করতে পারছেন। এই প্রাইসে ক্রাউন হুইল ম্যাক্সিমামদের এক্সপেকটেশনে থাকার কথা। আনফর্চুনেটলি দিস ওয়াজ মিসিং। অ্যাটলিস্ট স্পোর্টস ডেডিকেটেড বাটন হিসেবে আরেকটি বাটন থাকলে হয়তো এখানে আর কমপ্লেনের জায়গা থাকতো না। তবে নব বাটনটি বেশ ডিউরেবল, এটা বলতেই হয়। টেকটাইলিটি, ফিডব্যাক কিংবা ক্লিকিনেস চমৎকার লেগেছে আমার কাছে। নবের ঠিক নিচেই মাইক্রোফোন এবং অন্য পাশে স্পিকার রয়েছে। 22 মিলিমিটারের যে কোনো স্ট্র্যাপ আপনারা এখানে ইউজ করতে পারবেন। কুইক রিলিজ পুশার রয়েছে। তবে আমার কাছে বিল্ট ইন সিলিকন স্ট্রেপটিকে ফিটনেস এনথুসিয়াস্টদের জন্য বেশ ব্রেদেবল কিংবা ওয়ারেবল বলে মনে হয়েছে। বেশ কমফোর্টেবল ম্যাটেরিয়াল। তবে যারা একটু ফর্মাল লুকে থাকতে পছন্দ করেন তারা আমার মতো লেদারের স্ট্রেপ এখানে ইনস্টল করে ঘড়িটাকে আর একটু ডিফারেন্ট লুক দিতে পারেন। আর IP68 ওয়াটার রেটিং থাকায় ঘড়িটা ফুলি ওয়াশেবল। এটা পরে আপনি অনায়াসে সুইমিং করতে পারবেন, জিম কিংবা শাওয়ার অথবা অজু করার সময় কনফিডেন্টলি ইউজ করতে পারবেন। ব্ল্যাক শার্ক ওয়াচ জিটির দুটো জিনিস পার্সোনালি আমাকে ইমপ্রেস করেছে। প্রথমত এটা 3D কার্বগ্লাসের ফিনিশিং অ্যান্ড অবভিয়াসলি 1.78 ইঞ্চের মাইন্ড ব্লোয়িং অ্যামোলেড ডিসপ্লে। ওয়াচটি ডায়াল সাইজের সাথে ডিসপ্লের ভেজালের রেশিও যথেষ্ট ন্যারো করা হয়েছে। সো কন্টেন্ট ওয়াচিং এর সময় এখান থেকে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি। আর 368x448 পিক্সেলের ডিসপ্লেটা এনাফ পিক্সেল ডেন্সিটি প্রোভাইড করেছে, যার ফলে শার্প একটা এক্সপিরিয়েন্স। এছাড়া এর কালার, কন্ট্রাস্ট সবকিছুই সুপার ছিল। অবভিয়াসলি এটার ডে লাইটের পিক ব্রাইটনেস ম্যাসিভ। আউটডোরে ডিরেক্ট সানলাইটেও আমি কোনো রকমের প্রবলেম ফেস করি নাই। একদম ঝকঝকে তকতকে ডিসেন্ট এক্সপিরিয়েন্স দিয়েছে। একদম পিওর 60 ইয়ার্সের এক্সপিরিয়েন্স খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল। ডিসেন্ট অ্যানিমেশন, ট্রানজিশন এবং ডিসপ্লেটির টাচ রেসপন্স এতটাই স্ন্যাপি যে কোনোভাবেই এটার স্মুথনেসের ভেতরে 19-20 হয় নাই। আর এখানে বিল্ট ইন বেশ কিছু ওয়াচ ফেস ছাড়াও অ্যাপ থেকে হিউজ ওয়াচ ফেস সিঙ্ক করা যায়। এছাড়া কাস্টমাইজ ওয়াচ ফেসের জন্য আপনার ডিভাইসের ফটো গ্যালারিকেও অ্যাক্সেস করতে পারছেন। অ্যামোলেড ডিসপ্লে, সো অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটাও এখানে আছে। ভালো বিষয় AOD এখানে অলওয়েজ অন অবস্থায় থাকে, কয়েক মিনিট পর পর বন্ধ হয়ে যায় এমন না। আর AOD অন অবস্থায় রিস্ট টু অ্যাওয়েক ফিচারটি কাজ করে না। এটাকে অনেকে নেগেটিভ মনে করলেও এই ফিচারটি কিন্তু ঘড়িকে লক অবস্থায় রাখে, যাতে হাত নড়লেও মিসটাচের থেকে ঘড়িকে সেভ করা যায়। উইদাউট AOD এটার রিস্ট টু অ্যাওয়েক ফিচার অন পয়েন্ট পারফর্ম করেছে, কোনো রকমের লেখের দেখা পায়নি।
স্মার্ট ওয়াচটা ফোনের সাথে কানেক্টেড হবে ব্লুটুথ 5.3 দিয়ে। এটা iOS, অ্যান্ড্রয়েড বোথ প্ল্যাটফর্মে ইউজ করা যায়। কানেক্টিভিটি ওয়াজ গুড। আর ফোনের সাথে কানেক্টেডের জন্য শার্ক ফিট অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপটা বেশ পলিশড অ্যান্ড ইজি টু ইউজ। অ্যাপের ভেতরে ওয়াচ ফেস, কল নোটিফিকেশন, মেসেজ এবং অন্যান্য অ্যাপের নোটিফিকেশন, কন্ট্যাক্ট সেভ করা সহ প্রয়োজনীয় সব ধরনের ফিচার সহজেই অ্যাক্সেস করা যায়। ফিটনেস লাভারদের জন্য অ্যাপের ভেতরে রয়েছে জিপিএস রুট ট্র্যাকিং, যেটা ফর দ্য প্রাইস ম্যাক্সিমাম ইউজারকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। স্মার্ট ওয়াচটির স্ট্রং পার্ট এটার সেন্সর। যারা সেন্সর নিয়ে বেশ কনসার্ন, এটা তাদের জন্য বেস্ট অপশন ডেফিনেটলি। সেন্সর হিসেবে এই ঘড়িটাতে ব্লাড অক্সিজেন মনিটরিং, হার্ট রেট সেন্সর, স্লিপ মনিটরিং সহ ইত্যাদি জিনিসপত্র পেয়ে যাবেন। আমরা আমাদের টেস্টিংয়ে ডিসেন্ট রেজাল্ট পেয়েছি। আর সেন্সরটি রিয়েল বুঝবেন কেমনে? জাস্ট আনওয়্যার অবস্থায় রেখে হার্ট রেট মাপার ট্রাই করেন, এটা বুঝতে পারে ঘড়িটা অ্যাকচুয়ালি আপনার হাতে নাই। বেসিক্যালি যারা জোন 2 কার্ডিও করে থাকেন, একদম অ্যাকিউরেট হার্ট রেট নিয়ে কনসার্ন, তাদেরকে বলবো দিস ইজ দ্য ওয়ে টু গো। অনেস্টলি স্পিকিং, স্টেপ কাউন্টিংও বেশ স্যাটিসফ্যাক্টরি ছিল, একদম অন স্পট অ্যাকিউরেট। অ্যাটলিস্ট হুয়াওয়ে ওয়াচ GT2 ক্লাসিকের সাথে এটার রেজাল্ট 99% অ্যাগ্রি করে, সো দ্যাটস গুড। আর স্পোর্টস এনথুসিয়াসদের জন্য এখানে 150+ স্পোর্টস মোড রয়েছে, যেখান থেকে আপনার পছন্দের স্পোর্টসটি পিক আপ করে এর থেকে প্রয়োজনীয় অ্যালগোরিদম অ্যানালাইসিস করতে পারবেন। ফর দ্য ফার্স্ট টাইম ব্ল্যাক শার্কের কল্যাণে আমরা এখানে ইএনসির ইমপ্লিমেন্টেশন পাচ্ছি, যেটা হিউজ ক্রাউড এরিয়া কিংবা ট্রাফিক নয়েজে বেশ ভালোভাবে কলিং এক্সপিরিয়েন্স দিয়েছে। এটা অবভিয়াসলি এই স্মার্ট ওয়াচটির একটি স্ট্রেংথ। আমরা বেশ রিলেবল কলিং এক্সপিরিয়েন্স পেয়েছি। ইনডোর কিংবা আউটডোরে এটার স্পিকার বেশ লাউড। আর ইএনসি টেকনোলজি থাকায় অন্যান্য স্মার্ট ওয়াচগুলোর চেয়ে এটার মাইক্রোফোনের কোয়ালিটি অন্য প্রান্তে থাকা যে কাউকে বেশ ভালোভাবেই কনভিন্স করেছে। ঘড়িটার স্ট্রং পার্ট এর ব্যাটারি ব্যাকআপ। এটার হিউজ ব্যাটারি ব্যাকআপ আপনাকে ইজিলি এই ঘড়িটার প্রেমে পড়তে বাধ্য করবে। অবাক হয়েছি, এওডি সারাদিন রাত অন রাখার পরও ব্যাটারি ব্যাকআপের উপর খুব একটা প্রেশার আসেনি। কোনো রকমের কানেকশন না রেখে এখান থেকে 30 দিনের মতো ব্যাকআপ পেয়েছি। তবে ফোনের সাথে কানেক্টেড সব ধরনের নোটিফিকেশন কিংবা কলিং ফিচার অন রেখে এখান থেকে 10 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। অবভিয়াসলি এটা 4000 টাকার বাজেটের স্মার্ট ওয়াচ হিসেবে বেশ সারপ্রাইজিং। ব্যাটারি নিয়ে যাদের প্যারা খাইতে হয়, এটা তাদের জন্য বাজেট স্মার্ট ওয়াচগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন, নো ডাউট। আর সব ধরনের নোটিফিকেশন ঠিকঠাক পেয়েছি, তবে বাংলা সাপোর্টটা নাই, যেটা একটু হতাশ করেছে। নান্দালেস 4000 টাকার প্রাইস ব্র্যাকেটে এটার ব্যাটারি ব্যাকআপ, অ্যাকুরেট সেন্সর সহ অ্যামোলেড ডিসপ্লে হিসেবে এটা চমৎকার স্মার্ট ওয়াচ। আপনার বাজেট যদি 4000 টাকার আশেপাশে থাকে, স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ পছন্দের তালিকায় থাকে, তবে ব্ল্যাক শার্কের এই স্মার্ট ওয়াচটিকে আপনার রেডারে রাখতে পারেন, বিকজ ব্ল্যাক শার্কের কোয়ালিটি এবং ব্র্যান্ড ভ্যালুর সাথে এটা জাস্টিফাইড। আশা করছি আমাদের আজকের রিভিউটি আপনাদেরকে একটি পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।